ভগবানের কাছে ভোগ নিবেদন করে যদি প্রসাদ যদি না দেয়, সে যদি প্রচার করতে গিয়ে যদি বাধা সৃষ্টি হয়, তার সে জীবন রেখে তার কি লাভ? সেই সব ব্যক্তিদের অসহ্য নেই। কিন্তু কেবলমাত্র নামে দীক্ষা নিয়েছি, নামে রুচি নেই, প্রসাদ বুদ্ধি নেই, তারপরে হচ্ছে চরামিতে সেই চরামিত বুদ্ধি নেই, তার মানে তার মধ্যে সমস্ত শূদ্র বুদ্ধি বিদ্যমান। তাই সেই ব্যক্তিরা যদি ঘটা করে সকলের সামনে বলে আমার অসহ্য নেই, কিন্তু তার মধ্যে অসহ্য আছে। কি বললাম? তার মধ্যে অসহ্য আছে। অসহ্য থাকলে কি হয়? অসহ্য থাকলে তার সমস্ত শুভ বুদ্ধি নষ্ট হয়ে যাবে। তার মানে সমাজের মধ্যে যে ভাবনাগুলো দেওয়া হয়েছে সেগুলো কি হচ্ছে? তারা 10 দিন সেবা পূজা বন্ধ করে দিল, তার মানে তার মধ্যে অশুভ শক্তি বিরাজ করলো। কিন্তু কোন দীক্ষিত ভক্ত সে যদি সদাচার যদি পালন না করে, তাহলে কি হচ্ছে? তার মধ্যে সেই শুভ বুদ্ধিগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জগতে যেটা দরকার আছে, ভক্তি জীবনে ব্যাকুলতা থাকা দরকার আছে। যেরকম একটা ছেলে যখন জলে পড়ে যাচ্ছে, তার মা কি করবে? দাঁড়িয়ে দেখবে না? সে তারও প্রাণ বিসর্জন দিয়ে সে ছেলেকে তুলতে যাবে, নিশ্চয়ই যাবে, কারণ সে তাকে ভালোবাসে। যখন কেউ গুরু আশ্রয় করেছে, যখন ভগবানের কাছে সে আশ্রয় লাভ করেছে, তখন সে কি করবে? যে আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করবো, গুরুদেবের জন্য আমি জীবন দেব। কেন? গুরুদেব আমাকে পারমার্থিক জ্ঞান দিয়েছেন, দিব্য জ্ঞান দিলা যেই জন্মে জন্মে প্রভু সে। তাহলে গুরুদেবের জন্য তার জীবন উৎসর্গ করা উচিত। কিন্তু গুরুদেব, সেদিনকে আমি শুনছিলাম গুরু মহারাজ বলছেন, আমার কাছে অনেকেই খবর পাঠিয়েছে আমরা 16 মালা করে জপ করতে পারি না। গুরুদেব কি করবে এখন? তার হয়ে তাকে জপ করতে হবে কি? তাই তো নাকি? তাই গুরুদেব শুয়ে আছেন, সকলে মনে করছে গুরুদেব শুয়ে আছেন, কিন্তু গুরুদেব হাতে তিনি জপ করছেন। কি বুঝতে পারছেন? গুরুদেব সকলে মনে করছে শুয়ে আছে, কিন্তু গুরুদেব তিনি জপ করছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, গুরু মহারাজ আপনি ঘুমের ঘরে জপ করেন, কি করব? আমার কিছু অবাধ্য শিষ্য রয়েছে, তারা জপ করে না, তাদের জন্য আমাকে জপ করতে হচ্ছে। তাহলে গুরু দায়িত্ব, গুরুদেব আমাদেরকে শিষ্যত্ব গ্রহণ করেছেন মানে তার কি গুরুত্বটা বেশি হয়ে গেছে। আর যা নিয়ে আমরা গুরু গ্রহণ করেছি, আমাদের কোনো হেরফের নেই। তাহলে সেই সব ব্যক্তিদের অসুস্থ থাকবে। কি বুঝতে পারছেন? কারণ তাদের গুরু বাক্যে বিশ্বাস নাই, প্রসাদে বুদ্ধি নেই, নামে রুচি নেই, এবং চরামিততে কি চরামিত যে ভগবানের চরামিত আমরা গ্রহণ করছি সেই বুদ্ধি নেই। এই জন্য বলা আছে কি যে প্রসাদে চাল ডাল বুদ্ধি, বিগ্রহে মূর্তি বুদ্ধি, মানে বলা আছে কি হয়তো পাথর বুদ্ধি, কাঠ বুদ্ধি, এইগুলো যদি হয়। এবং শালগ্রামে যেটা বলা আছে শিলা বুদ্ধি, অনেকে আবার শালগ্রামে বাদাম ভাঙে। কি বুঝতে পারছেন? তাহলে মানে কি সে শালগ্রাম বুদ্ধিটা তার নেই, সেই যে ভগবানের একটি বিগ্রহ তার নাই, তার জন্য তাতে বাদাম ভাঙছে। এইসব ব্যক্তিদের বলা হয় পাষণ্ড। তাই ঠিক সেই ক্ষেত্রে আমাদের দীক্ষা গ্রহণ করা হচ্ছে মানে কি? মানে দিব্য জ্ঞান তার মধ্যে সঞ্চারিত হবে। যদি দিব্য জ্ঞান যদি তার মধ্যে সঞ্চারিত যদি না হয়, তাহলে নিশ্চয়ই তার কোনো গাফিলতি রয়েছে। তাহলে এই যে শেষের মূল উদ্দেশ্য কি? যারা এখানে দীক্ষিত ভক্ত রয়েছেন, তাদের পাশাপাশি যারা রয়েছেন তাদেরকে গাইড দেবেন, তারা ঠিক মতন জপ করছে কিনা, তারা মঙ্গলারতি করছে কিনা, তারা কোনো অসৎসঙ্গ করছে কিনা। আমরা অনেকে কি করে ভয়ে বলি না। কেন বলি না? আমারও যদি কিছু বলে দেয় কি, তাই না? তাহলে যে বলবে তাকে অ্যাক্টিভ হতে হবে। কিন্তু আমারও ভয়, তারও ভয়, তার মানে গুরুদেবের সবই আমরা ক্ষতিকারক। তাহলে গুরুদেবকে যারা ভালোবাসবে, প্রভুপাদকে যারা ভালোবাসবে, ইস্কনকে যারা ভালোবাসবে, তারা নিজেকে আগে সাচ্চা হতে হবে। সাচ্চা হলে মানে অনেকে আমার কাছ থেকে চলে যেতে পারে, প্রভু বললে যদি আমার ছেড়ে যায়। আমার অনেক অনেক ঘনিষ্ঠ ভক্তকে আমি ত্যাগ করেছি। আমার অনেক অনুগামী ছিল যারা আমাকে অত্যন্ত হতো, যখনই তাদের আমি দেখেছি তাদের মধ্যে অনেক রকমের ত্রুটি, তাদেরকে ওয়েটিং এ রাখা হয়েছে। কারণ তারা মনে করছে কি যে আমরা অনেক কিছু জেনে গেছি। না, এই জগৎ শুধু জানবো, শিখবো, উপলব্ধি করে এই জন্ম কেটে যাবে। কিন্তু যখন আমাদের মধ্যে অহংকার এসে যাবে, তখনই আমার মধ্যে দুর্বুদ্ধিটা এসে যাবে। এই জন্য আত্মনিবেদন যদি আমাদের মধ্যে না থাকে,
আমাদের মধ্যে যদি দয়া, ক্ষমা, শৌচ এগুলো হচ্ছে বৈষ্ণব সদাচারের মধ্যেই পড়ে। এগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের বৈষ্ণবের গুণটা প্রকাশ পাবে কি করে? ব্রাহ্মণের 9টা গুণ, বৈষ্ণবের 26টা গুণ বলা হয়েছে শাস্ত্রে। কিন্তু মিনিমাম যদি 8-10টা যদি না থাকে, 19টা বা 26টা নাই বা 9টা থাকলো না, বা 26টা যদি নাও থাকে, কিন্তু একটা ম্যাক্সিমাম যদি না থাকে, তার মানে সেই বৈষ্ণবের বা ব্রাহ্মণের গুণটাই তো তার মধ্যে থাকবে না। এই জন্য ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সবচেয়ে বড় গুণ হচ্ছে ক্ষমা করা।